নমস্কার বন্ধুরা, আমরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাপি উইথ সুডা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। দেখো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বৃহস্পতিবারে সকালবেলা পুজোটা আমার হয়ে গেছে। পুজোটা আমি করে নিয়ে আজকে আমি একটা মজাদার খাবার বানাবো। এই গরমে সেই খাবারটা খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে। আর গরমে মাঝে মাঝে এই জিনিসটা খেতে খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে খেলে শরীরও ভালো থাকে, আর শরীরে কোনো রোগ বালাইও হয় না। সেই জিনিসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই জিনিসটা আজকে বানাবো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য সকালবেলা আগে পুজোটা করে নিলাম, যেহেতু বৃহস্পতিবার পুজো করতে অনেক দেরি হয়ে যায়। তাহলে বন্ধুরা দেখো, মন্দিরটা আমি সাজিয়ে পুজো করা হয়ে গেছে। আর আমি আজকে কি বানাবো দেখো, পলতা পাতায় বড়া করব। দেখো, পলতা পাতাগুলো আমি নিয়ে এসেছিলাম গ্রামের বাড়ি থেকে, কিন্তু আজ করব, কাল করব, পরশু করব, এরকম করতে করতে আমার আর করা হয়ে ওঠেনি। দেখো, পলতা পাতাগুলো ছাড়িয়ে নেব। আর এইদিকে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডাল দিয়ে আমি পলতা পাতার বড়া করব। পলতার পাতা তো তোমরা সবাই জানো, পটল গাছের আগার দিকে যে ডগাগুলো থাকে তাকে কিন্তু আমরা পলতা পাতা বলি। অনেকেই জানো, আবার অনেকেই জানো না। পটল গাছের আগার দিকে যে সরু সরু ডালগুলো আর পাতাগুলো থাকে সেগুলোকে বলে পলতা পাতা। দেখো বন্ধুরা, আমি পলতা পাতাগুলো ছোট ছোট করে তো কেটে নিয়েছিলাম। নিয়ে আমি মেশিনে এবার পাতা আর ডাল একসঙ্গে বেটে নিলাম। আর ডালটা একটু দানা দানা রেখেছি, যাতে খেতে খুবই ভালো লাগবে। দানা দানা থাকলে কি হবে বন্ধুরা, গালে বাঁধবে আর খেতে ভালো লাগে। অনেকে কিন্তু আবার পলতা পাতা কুচি কুচি করে কেটে কিন্তু পলতার পাতা কিন্তু বাটে না, শুধু ডালটা বেটে নেয়। কিন্তু আমি পলতার পাতাটাও বেটে নিলাম। কেন বেটে নিলাম জানো বন্ধুরা? আমাদের বাড়িতে আবার ছেলে মেয়েদের আবার গালে যদি বেঁধে যায় তাহলে তো খুব অসুবিধা ওদের। ওই জন্য আমি ওটা বেটে নিলাম। বেটে এবার দেখো, ওর মধ্যে কিছু না, নুন দিলাম, হলুদ দিলাম, আর কালো জিরে দিচ্ছি, আর হচ্ছে তোমার একটু চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দিলে কি হবে, একটু মচমচে হবে। চালের গুঁড়োটা দিলে বেশি না, 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে আমি এই পলতার পাতাটা বেটে নেব। এই গরমে বন্ধুরা পলতার পাতা দিয়ে আর মুসুরির ডাল আর এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি প্রায় গরমের দিনে এটা বানাই, কিন্তু আমাদের এই সাইডে খুব কমই পাওয়া যায়, খুব একটা বেশি পাওয়া যায় না। যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমি গ্রামের বাড়ি থেকে এই যে পলতা পাতাটা নিয়ে আসি, নিয়ে এসে বানাই। দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাখা হয়ে গেছে। এইবার আমি এইটা করছি, তোমার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে ছোট ছোট করে বড়ার আকারে এইটা তেলের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি যেহেতু ভয়েস দিচ্ছি, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তোমরা কিন্তু শাকের আওয়াজ হয়তো পাচ্ছ। কিন্তু আজকেই বানিয়েছি, আজকেই আমি ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে আজকেই আমি ভিডিওটা পাঠাচ্ছি। ওই জন্যে হয়তো ভিডিওটা যেতে আমার দেরি হবে, কিন্তু আমি ভিডিওটা আগে পাঠাবো। যাই হোক বন্ধুরা, আমি ছোট ছোট করে দেখো দিয়ে দিচ্ছি। দেখো, ছোট ছোট করে দিয়েছি, বেশি বড় করিনি, ছোট ছোট করে দিয়ে দিলাম। 4-5টা একসঙ্গে দিলাম। আর এইটা কিন্তু তোমরা বলতে ভুলে গেছি, সর্ষের তেলে ভাজবে। সর্ষের তেলে ভাজলে কি হবে, একটা সর্ষের তেলের গন্ধ পাবে আর খেতেও ভালো লাগবে সর্ষের তেলে ভাজলে। আমি সবসময় সর্ষের তেলেই ভাজি। সর্ষের তেলে ভাজলে জিনিসটা ভালো হয়, সেটাই তোমাদের সঙ্গে বললাম। যাই হোক বন্ধুরা, এক পিঠ তো আমার হয়ে গেছে, আর এক পিঠ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর এক পিঠ আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। দেখো, যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা, বুঝতে পারছো?
আর পলতার পাতা বলো, পলতার ডাঁটা বলো, কিন্তু ডালটার ঝোল খেতেও খুব ভালো লাগে। আর একদিন তোমাদের পলতা পাতার ঝোলের রেসিপি দেখাবো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি এবার ভেজে নিচ্ছি। আজকে আমি কিন্তু ভাত শুধু এই পলতার পাতা বড়া আর দিয়ে গরম ভাত খাবো, আর কিছু কিন্তু আমি খাবো না। আমার খুব পছন্দের খাবার এটা। আমি গ্রামের বাড়িতে গেলে ওখানেও করে, আবার এখানেও আমি নিয়ে আসলে করি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার পলতার পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তারা একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমাকে বন্ধু করেনি, অবশ্যই এক বন্ধু করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।